হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ও পয়গম্বর, যারা মুসলমান হয়েছে এরে আপনার জন্য যথেষ্ট। এর আগে পয়গম্বর নিজের বডিগার্ড রাখতেন, পিএস রাখতেন, কিন্তু ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে, আল্লাহর এই বিধান নাজিল হয়ে যাওয়ার পরে নবীজির বডিগার্ড আর রাখলেন না, সকলকে বিদায় করে দিলেন। এই হলো সেই ওমর। এবার যদি ওমরকে হত্যা করা লাগে তাহলে আল্লাহর বিধান তো বাতিল হয়ে যায়। নবীজি পেরেশানি হয়ে গেলেন, কি করা যাবে? এমনি আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর যেই কাজ করেছে গো, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই। ওমর যে যাকে হত্যা করেছে, এই হত্যাকে মহান আল্লাহ সাপুর দিয়েছেন, সুতরাং ওমরকে আপনার হত্যা করা লাগবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدون في صدورهم حاجة مما قضيت ويسلموا تسليما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শহরে যাওয়ার পর, ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে, মদিনার একজন মুনাফিক আর একজন ইহুদি কোন একটা বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হইয়া যায়। শেষ পর্যন্ত দুইজন বললেন, চলো এই বিষয় লইয়া আমরা যে কোনো একজন বিচারকের কাছে যাই, সে আমাদের বিষয় নিয়ে ফয়সালা করে দিবে, আমরা দুইজনই তার ফয়সালা মেনে নিব। ইহুদি বললেন, চলো তোমাদের নবী মুহাম্মদের দরবারে যাই, কারণ মুহাম্মদ যেই ফয়সালা দিব সেই ফয়সালা আমি মেনে নিব। আমার পক্ষ থেকে মুহাম্মদের ফয়সালার ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। কিন্তু নামদারি মুসলমান যিনি, উনি বললেন, না না, ইহুদির যিনি সর্দার, এই সর্দারের নাম হলো কাব ইবনে আশরাফ। নামদারি মুসলমান বললেন, চলো আমরা তোমাদের সর্দার কাব ইবনে আশরাফের দরবারে যাই। ওনার দরবারে যাওয়ার পর উনি যেই ফয়সালা দিবেন এই ফয়সালা আমরা মেনে নিব। ইহুদি বলতেছেন মুহাম্মদের কাছে যাওয়ার জন্য, কিন্তু মুসলমান বলতেছেন ইহুদি সর্দারের কাছে যাওয়ার জন্য। আসল কাহিনী হলো, উনি ইহুদি হলেও আল্লাহর নবীর ব্যাপারে 100% ওনার আত্মবিশ্বাস আছে, কিন্তু উনি মুসলমান হওয়ার পরেও নবীর ব্যাপারে আত্মবিশ্বাস। উনি জানে আমি এই বিচারের ব্যাপারে আমি হলাম না হক, আমি হলাম অন্যায়। এই জন্যে মুহাম্মদ যদি জানেন তাহলে আমার পক্ষে রায় দিবেন না, অবশ্যই ইহুদির পক্ষে রায় দিয়ে দিবেন। কারণ নবী মুহাম্মদ ফয়সালা দেওয়ার বেলায়, নবী মুহাম্মদ কোনো বিষয়ে সংশোধন করার বেলায়, না হয় রায় দেওয়ার বেলায়, এই জায়গায় নিজের আত্মীয় স্বজন চলে না, এই জায়গায় ধর্মের মানুষ চলে না। যেটা হক আছে এই ব্যাপারে মুহাম্মদ ফয়সালা দিবেন। এই জন্য যিনি নামদারি মুসলমান, উনি বললেন, না না, মুহাম্মদের দরবারে গেলে হবে না, যদি আমাদেরকে যেতে হয় তাহলে ইহুদি সর্দারের দরবারে যাব। শেষ পর্যন্ত দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বাদী বিবাদী দুইজনের আলোচনা শোনার পরে নবীজি বললেন, না না, এই ব্যাপারে আমার রায় হলো, এই জিনিসের মালিক হলো ইহুদি, মুসলমান মালিক নয়। মুসলমান অন্যায় ভাবে দাবি করেছেন। আল্লাহর পয়গম্বর ফয়সালা দেওয়ার পর দুইজন বাহিনী হয়ে গেলেন। ইহুদি মেনে নিলেন, মুসলমান সাময়িকভাবেও মেনে নিলেন, কিন্তু নবীজির দরবার থেকে বাহির হয়ে যাওয়ার পর
যিনি মুসলমান উনি বললেন ইহুদি ভাই আমাদের নবীর ফয়সালা ঠিক আছে, কিন্তু সানি বিচার যাওয়ার জন্য আমরা আরেক বিচারকের দরবারে যাইতে হবে। ইহুদি বললেন চলো আমার কোনো অসুবিধা নাই, তাহলে সানি বিচারের জন্য কার কাছে যাব? নামদারি মুসলমান বললেন চলো ওমরের দরবারে যাই, কারণ ওনার মনে মনে হলো ওমর যদি শুনেন সেই ইহুদি তাহলে আমার পক্ষে রায় দিয়ে দিবেন, ওমর এমনি গরম হয়ে যাবেন। কিন্তু ওমর এমন ওমর না হক ভাবে ওমর কখনো গরম হয় না, অন্যায় ভাবে কখনো ওমর রায় দেয় না। ওমর হলো মেজাজ ওয়াকি। আল্লাহর পয়গম্বর নিজেই জানায় দিয়েছেন লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর। ও দুনিয়ার মানুষ শোনো, দুইজনের আলোচনা শোনার পরে আমার পক্ষে কিন্তু রায় দিয়েছেন। আমরা দুইজন মুহাম্মদের রায় মানিয়া ওনার দরবার থেকে বাহির হওয়ার পরে আমার মুসলমান ভাই বললেন আপনার দরবারে আগমন করার জন্য আমি যদি মিথ্যাবাদী হই ওনাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এই কথা বলার পরে পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামদারি মুসলমানকে বললেন শোনো, এই বিচার লইয়া নালিশ লইয়া আমার আগে নবীর দরবারে গিয়েছিল, এই বেচারা যে কথাগুলি বলেছে এটা সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। এবার ওমর বললেন দাঁড়াও আমি ঘরের ভিতর থেকে আসি। ঘরের ভিতর থেকে ওমর তলোয়ার নিয়া এই সামনে আগমন করিয়া এই নামদারি মুসলমান ওনার গর্দানটা উড়াইয়া দিলেন। এরপরে বললেন যে নবী মুহাম্মদের রায় না মানিয়া আমার দরবারে আসে আমি ওমরের ফয়সালা এই তলোয়ারের মাধ্যমে হয়ে থাকে। এই কথা বলিয়া নামদারি মুসলমানকে শেষ করে দিলেন। ইহুদি জায়গা থেকে চলে গেল। এবার যিনি মারা গিয়েছেন ওনার আত্মীয় স্বজন নবীর দরবারে গিয়া বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী ওমর আমাদের ব্যক্তিকে হত্যা করেছে, এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আপনি ওমরকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের দাবি হলো ওমরকে এবার আপনি হত্যা করতে হবে, কারণ কোরআনের আইন হলো ফাঁসির বদলে আপনাকে ফাঁসি দিতে হবে। কেহ যদি খুন করে তাহলে তাকেও খুন করা লাগবে, কেহ যদি হাত কাটে তাহলে হাত কাটতে হবে, এটি হলো কোরআনের বিচার। এই কথা বলার পরই আল্লাহর পয়গম্বর বিষয়টা জানার পরে নবীজি চিন্তায় পড়ে গেলেন, কারণ ওমর তো যেমন তেমন ওমর না, ওমর তো এমনি মুসলমান হয় না। আল্লাহর পয়গম্বর যে ওমরকে দোয়া করে আল্লাহর পক্ষ থেকে কবুল করে আছে। আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন, কারণ নবীজি দোয়া করার পরে নবীজি এক সময় মক্কাতে দোয়া করেছিলেন রব্বুল আলামিন আয় আল্লাহ মক্কার পরিবেশ আমার অনুকূলের ভিতরে নয়, এই জন্য আমি দোয়া করি এই মক্কা শহরে দুইজন মানুষ আছে নাম করা, দুইজন থেকে যে কোনো একজন যদি মুসলমান হয়ে যায় তাহলে দাওয়াত দিতে আমার জন্য সহজ হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ দুই ওমর থেকে যে কোন এক ওমরের মাধ্যমে ইসলাম ধর্মকে আপনি শক্তিশালী করেন। নবীজির দোয়া কবুল হয়ে গেল। এই দোয়া কবুল হয়েছিল হযরত ওমরের ব্যাপারে। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, ওমর মুসলমান হয়ে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা জানায় দিলেন ও নবী মুহাম্মদ আজ থেকে আমি আল্লাহ এবং যারা মুসলমান হয়েছে এরাই যথেষ্ট ধর্ম দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য, আর কোনো মানুষের প্রয়োজন হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও পয়গম্বর যারা মুসলমান হয়েছে এরাই আপনার জন্য যথেষ্ট। এর আগে পয়গম্বর নিজের বডিগার্ড রাখতেন, পিএস রাখতেন, কিন্তু ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর এই বিধান নাযিল হয়ে যাওয়ার পরে নবীজির বডিগার্ড আর রাখলেন না, সকলকে বিদায় করে দিলেন। এই হলো সেই ওমর। এবার যদি ওমরকে হত্যা করা লাগে তাহলে আল্লাহর বিধান তো বাতিল হয়ে যায়। নবীজি পেরেশানি হয়ে গেলেন, কি করা যাবে? আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা
শাজারা বাইনাহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর যেই কাজ করেছে গো ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই ওমর যে যাকে হত্যা করেছে এই হত্যাকে মহান আল্লাহ সাপুর দিয়েছেন সুতরাং ওমরকে আপনার হত্যা করা লাগবে না